আজ 17 মার্চ মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। সব চেঞ্জ করে দিন, তারপরেও জিতবো। বিজেপি কমিশনকে চ্যালেঞ্জ করে মমতা বললেন নবান্নে দেখা হবে। নির্বাচন বাতিলের দাবি নওশাদ সিদ্দিকীর। 45 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে হাইকোর্টে বিরাট মামলা আইএসএফ বিধায়কের। আমাদের প্রত্যাবর্তন হবে, ভোট দামামা বাঁচতেই কলেজ স্কোয়ারের মিছিল থেকে রণহুঙ্কার মমতার। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও 8টি নির্দেশিকা জারি কমিশনের, ফের বার্তা সমস্ত মেনে চলতে হবে কঠোরভাবে। 2200 কোম্পানি বাহিনী, ড্রোন নজরদারি, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আরও করার। ভোটের প্রচারে সরকারি টাকা সম্পত্তি ব্যবহার নয়, করার কমিশন। বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে। বিজেপির প্রথম তালিকায় বড় ধামাকা, শুভেন্দু লড়বেন নন্দীগ্রাম ও ভবানীপুরে। 144 আসনে প্রার্থী ঘোষণা গেরুয়া শিবিরের। ইরান থেকে 550 জন ভারতীয়কে বার করে আনলো নয়াদিল্লি। তৃতীয় এক দেশকে ধন্যবাদ জানলেন জয়শঙ্কর। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ছাড়ার হিড়িক, কপালে ভাঁজ পদ্ম শিবিরের। ভোট ঘোষণা করেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বেঞ্জির ঘটনা বাংলার নির্বাচনে। ভাঙড়ে মহাভূমিকম্প, তৃণমূল আমায় চিনল না, অভিমানে দল ছাড়লেন তাজা নেতা আরাবুল ইসলাম। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় মমতা, ওনার গ্যাস কেউ খাবে না, ধুইয়ে দিলেন শ্রমিক। পাখির চোখ নন্দীগ্রাম, নন্দীগ্রামে শুভেন্দুর নামে দেওয়াল লিখন দেখে একই বললেন তৃণমূল নেতা সুফিয়ান। 21-এ 8 দফা ভোটের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, বঙ্গে 2 দফায় নির্বাচন নিয়ে কমিশনকে খোঁচা চন্দ্রিমার। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, গোড়া থেকে করা দাওয়াই। ছাত্র ধর্মঘটের জেরে গ্রেপ্তার, গায়ে মোম ঢেলে ছাকা পুলিশের। মেদিনীপুরে সেই সুশ্রীতাকে প্রার্থী করল এসইউসিআই। সকালে সরিয়েছিল কমিশন, দুপুরে নতুন দায়িত্ব পেলেন পীযূষ সুপ্রতিম, মনোজ বিনীতেরা। কাকে কোন পদ দিল নবান্ন? টুইট হয়েই রয়ে যাবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা ডিএ ঘোষণাকে ভুয়ো বললেন শুভেন্দু। ভোট ঘোষণার পরই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের, তুঙ্গে জল্পনা। শশী পাজার বাড়িতে হামলায় মাস্টারমাইন্ড মালদহের বিজেপি নেতা, অভিযুক্তের খোঁজে পুলিশ। বাংলায় ভোটের জন্য 2 লক্ষ আধা সেনা চাইল নির্বাচন কমিশন। যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী। বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই সুজন সৃজন সেলিমের। দলের তরুণ আইনজীবী মুখ হেরেছিলেন লোকসভায়, সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল সিপিএম? দারুণ চমক। ভাঙড়ে ভাঙন ধরালেন আরাবুল, তৃণমূল ছেড়ে আইএসএফে যাওয়ার জল্পনার মধ্যেই নওশাদ গেলেন হাইকোর্টে। ন্যূনতম 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমাণ? কোন জেলায় কত বাহিনী থাকবে 2 দফায়? ফের অশান্ত গিরিশ পার্ক, বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেপ্তার, অভিযোগে আজ তুমুল বিক্ষোভ। 192 আসনের প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের, লড়ছেন দীপশিতা এবং বিকাশ। নিহত তামান্নার মা প্রার্থী কালীগঞ্জে। আইসিইউতে ভয়াবহ আগুন, ওড়িশার হাসপাতালে ঝলসে মৃত্যু কমপক্ষে 10 জনের, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। ভুয়ো খবর ও টাকার খেলা রুখতে 24টি এজেন্সিকে কড়া নির্দেশ, স্বচ্ছ ভোটে নতুন মাস্টার প্ল্যান গণেশ কুমারের। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারলে সূর্য পশ্চিম দিকে উঠবে, শুভেন্দুকে আগাম হুঁশিয়ারি তৃণমূলের বার্তর। স্বামী ছেড়ে ড্রাইভারকে বিয়ে, বিতর্কেও স্নান হয়নি বিজেপির আস্থা, এবারও প্রার্থী সেই চন্দনা। আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে 2 আসনে প্রার্থী করল বিজেপি। প্রথম দফার বিজেপি প্রার্থী তালিকায় নেই দিলীপ ঘরণীর নাম, এখনো আশা ছাড়ছেন না রিঙ্কু মজুমদার। ইরানের প্রশংসা, হামলার ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি। আমির শাহিতে গ্রেপ্তার 19 ভারতীয়, কি শাস্তি হতে পারে? নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু অধিকারী, খড়গপুর সদরে দিলীপ। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। লোভ দেখিয়ে 8 বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আটক 3 নাবালক। সাপ্লিমেন্ট লিস্ট কবে? বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ কি? সর্বদল বৈঠকে সিইওকে প্রশ্ন তৃণমূল সিপিএমের। বিধানসভা ভোটের আগে তৃণমূলের সৌরভ গাঙ্গুলি, জল্পনা ঘিরে চর্চা সোশ্যাল মিডিয়ায়। ভোটের দিন ঘোষণার পর দিন ইডি হানা,
3টি পৃথক মামলায় শুধু শিলিগুড়ি শহরের 7 জায়গায় কেন্দ্রীয় তদন্তকারীরা। বীরভূমে মৃত্যু মিছিল, তৃণমূল নেতার অবৈধ খাদানে ভয়াবহ ধস, পিষে মরে গেলেন 3 শ্রমিক, পলাতক মালিক। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, 24 ঘন্টা হয়ে গেল। তারপর দিন অর্থাৎ সোমবার রান্নার গ্যাসের সংকটের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে নেত্রীর আক্রমণ শানিয়েছেন মিলিয়ে মিশিয়ে। গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকদের তড়িঘড়ি বদলে নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে কার্যত তুলোধনা করেছেন তিনি। রবিবার রাতে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব সহ একাধিক পুলিশ কর্তার বদলে নিয়ে এদিন রণংদেহী মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মধ্যরাতে মেসেজ পেলাম, ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব চলছে। চিফ সেক্রেটারি একজন বাঙালি মহিলা, আপনারা কি অ্যান্টি উইমেন? নিয়ম ছিল রাজ্য সরকারের থেকে নাম চাওয়া হবে, আমরা 3টে নাম পাঠাতাম, কিন্তু এখন সব সুয়োমোটো। এ যেন মগের মুলুক, যেন জমিদারি। প্রধানমন্ত্রীর চুন চুনকে মারেঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে মমতার পাল্টা প্রশ্ন, আপনার মুখে এসব শোভা পায় না, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার 24 ঘন্টার মধ্যেই আইনি লড়াইয়ে নামলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটার তালিকার কাজ অসম্পূর্ণ রেখেই কেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো, এই প্রশ্ন তুলে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। নওশাদের সাফ দাবি, রাজ্য জুড়ে এসআইআর বা বিশেষ সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে কোনোভাবেই ভোট নেওয়া সম্ভব নয়। প্রয়োজনে ঘোষিত নির্বাচনের তারিখ বাতিল বা স্থগিত করার আর্জি জানিয়েছেন তিনি। নওশাদ সিদ্দিকীর দাবি অনুযায়ী রাজ্যে এখনও প্রায় 45 থেকে 60 লক্ষ ভোটারের নাম অ্যাডজুডিকেশন বা বিচার প্রক্রিয়ার পর্যায়ে আটকে রয়েছে। ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার কাজ শেষ না করেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের দিন ঘোষণা করেছেন, যা গণতন্ত্রের পরিপন্থী। বিশেষ করে সুজাপুর ও ভগবানগোলার মতো সংখ্যালঘু প্রধান কেন্দ্রগুলিতে বিশাল সংখ্যক ভোটারের নাম ঝুলে থাকায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিধায়ক। ভোট ঘোষণার পরেই ফের কেন্দ্র সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূল নেত্রীর নেতা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই কর্মসূচি আগেই নির্ধারিত ছিল, তবু ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক পরেই তার এই মিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছে তৃণমূল। আর এই মিছিল থেকে কেন্দ্রের উদ্দেশ্যে এসআইআর নিয়ে প্রশ্ন ছুড়ে দেন মমতা। তিনি বলেন, কোন রাজ্যকে টার্গেট করনি, তাহলে বাংলা কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন বাংলায়? মানুষ জবাব চাইবে না। তোমার পরিবর্তন হবে না, আমাদের প্রত্যাবর্তন হবে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের শীর্ষস্তরের কয়েকজন আমলা ও পুলিশ আধিকারিকদের বদলি হয়েছে। তার মধ্যেই সোমবার শহরের রাস্তায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। অনেকেই মাথায় প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে হাঁটেন। কমিশনের তরফে বলা হয়েছে, সমস্ত সরকারি অফিস দপ্তর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও 8টি নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। ভোটমুখী 4 রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে। এই 5টি জায়গায় নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, সমস্ত সরকারি অফিস দপ্তর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোন রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। তাছাড়া কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কোষাগারের টাকায় কোনো রকম নির্বাচনী বিজ্ঞাপন দেওয়া যাবে না। রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। সেই ভোটকে সামনে রেখে সোমবার সর্বদল বৈঠকের পর বিস্তারিত প্রস্তুতির কথা জানালো নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কমিশনের অন্যান্য আধিকারিকেরা আসন্ন ভোটে আইন শৃঙ্খলা বজায় রাখা ও নির্ভুল ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ সম্পর্কে অবগত করেন। কমিশনের বক্তব্য, নির্বাচনের মূল লক্ষ্য হলো আইন শৃঙ্খলা বজায় রেখে অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করা। সেই কারণে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিটি স্তরে দায়বদ্ধতা নির্দিষ্ট করা হচ্ছে। যে কোনো ধরনের অনিয়ম বা বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, প্রতি দফায় 2200 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী লাগবে। প্রতি জেলায় 2 জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন এবং কমিশনারেটে 2 জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন।
রবিবার 4 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোট 2 দফায় 23 ও 29 এপ্রিল। ভোট ঘোষণা হয়ে যাওয়া মানেই সেই রাজ্যগুলোতে আদর্শ আচরণবিধি অবিলম্বে কার্যকর হয়ে যাওয়া। প্রতিবার ভোটের সময়ই এই আদর্শ আচরণবিধির কথা শোনা যায়। এই আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্টের অর্থ নির্বাচন কমিশনের জারি করা একগুচ্ছ নিয়মাবলী বা যা নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের মেনে চলতে হয়। নির্বাচন সুষ্ঠু হিংসামুক্ত করে তোলার জন্যই এই আচরণবিধি। এবার নির্বাচনের বিষয়েও আরও বেশি কঠোর কমিশন জারি করা হলো একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিধি। আদর্শ আচরণবিধি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী আধিকারিককে অবিলম্বে সেই সব আদর্শ আচরণবিধি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এই বিধি কেন্দ্রীয় সরকারের জন্য প্রযোজ্য হবে। কমিশনের স্পষ্ট নির্দেশ, কোনো রাজনৈতিক দল প্রার্থীরা যেন সরকারি যানবাহন বা সরকারি বাসস্থান অপব্যবহার করতে না পারেন, তার জন্য ব্যবস্থা নিতে হবে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজতেই কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। সোমবার নয়াদিল্লি থেকে বাংলার 144টি আসনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। এই তালিকার সবচেয়ে বড় চমক হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তাকে একসঙ্গে দুটি হাই ভোল্টেজ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, নিজের গড় নন্দীগ্রাম এবং মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুর। তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি লড়বেন তার পুরনো কেন্দ্র খড়গপুর সদর থেকে। বরানগর আসনে প্রার্থী করা হয়েছে লড়াকু নেতা সজল ঘোষকে। ভাটপাড়া কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। অন্যদিকে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে বিজেপির বাজি অভিনেতা রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক মহলের মতে ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি নেতৃত্ব। এই তালিকা প্রকাশের পরেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে ইরানে যেসব ভারতীয় আটকে রয়েছেন তাদের সে দেশের সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় চলে আসার অনুরোধ জানিয়েছে ভারত। যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে 550 জন ভারতীয়কে এখন পর্যন্ত বার করে আনা হয়েছে বলে সোমবার জানালো বিদেশ মন্ত্রক। আর্মেনিয়ার মধ্যে দিয়ে তাদের যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বার করে আনা হয়েছে, সেজন্য ওই দেশকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে ইরানে যেসব ভারতীয় আটকে রয়েছেন তাদের সে দেশের সীমান্ত পেরিয়ে আর্মেনিয়া চলে আসার অনুরোধ জানিয়েছে ভারত। সেখান থেকে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। যারা আর্মেনিয়া চলে এসেছেন তাদের মধ্যে 70 জনকে রবিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে বিমানে চাপিয়ে দিল্লিতে আনা হয়েছে তাদের। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এখন ব্রাসেলসে রয়েছেন। সেখান থেকে তিনি জানান, ইরান থেকে এখন পর্যন্ত 550 জন ভারতীয়কে নিরাপদে বার করে আনতে সাহায্য করার জন্য আর্মেনিয়া এবং সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ। ভোট আসতে চলে ভাঙ্গা গড়ার খেলা। কোনো দল ভাঙে, কোনো দল শক্তি বৃদ্ধি করে, দল বদলের টক্কর চলতে থাকে শিয়ানে শিয়ানে। নির্বাচনের আবহে শুভেন্দুর গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে কপালে ভাঁজ পদ্ম শিবিরের। 2011 সালে রাতে পালা বদলের সময় এই নন্দীগ্রাম ছিল অন্যতম। 2026-এ এসে এই নন্দীগ্রামে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। 2011 সালে শুভেন্দু ছিল তৃণমূলের, এখন পরিস্থিতির বদল হয়েছে। সূত্রের খবর, গত 15 দিনে নন্দীগ্রামে প্রায় 12 বার ঝান্ডা বদলের ঘটনা ঘটেছে। তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে ছিন্নমূলের দেওয়ার ঘটনায় লড়াই জমে উঠেছে। 2011-এর মতো এবারও রাজ্যের রাজনীতিতে এই নন্দীগ্রাম নজর করা কেন্দ্র হতে চলেছে। মার্চ মাসের শুরুতেই নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য মধুশ্রী দাস মাইতি তৃণমূলে যোগ দিয়েছিলেন। গত শনিবার নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলা বুথ থেকে সব এভিবিপির সক্রিয় সদস্য তৃণমূলে যোগদান করেন। গত 7ই মার্চ ঘোলপুকুরিয়ার বিজেপির বুথ সহ সভাপতি তৃণমূলে যোগদান করেছিলেন। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। তারপর রাত পোহানোর আগেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পদ থেকে বর্তমান 2 আমলা নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী IAS অফিসার দুষ্যন্ত নারিওয়ালাকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি IAS অফিসার সঙ্গমিত্রা ঘোষকে প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট অফিসাররা দায়িত্ব গ্রহণ করেছেন কিনা তার রিপোর্ট 16 মার্চ অর্থাৎ সোমবার বিকেল 3টের মধ্যে কমিশনকে জানাতে হবে।
2026-এর বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই ভাঙড়ের রাজনীতিতে সব থেকে বড় রদবদল। দীর্ঘদিনের মান অভিমান আর দলের অন্দরে কোণঠাসা হওয়ার পর অবশেষে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন ভাঙড়ের একদা বেতাজ বাদশা আরাবুল ইসলাম। সোমবার সকালেই তিনি জানিয়ে দিলেন ঘাসফুল শিবিরের সঙ্গে তার আর কোনো সংস্রব নেই। দল চিনল না, ক্ষোভে ফেটে পড়লেন আরাবুল। দলের জন্য নিজের ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে আরাবুল ইসলাম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরে 26 দিন অনশন করেছিলেন, আমি ভাঙড় থেকে লোক নিয়ে সেখানে ঠায় বসে থাকতাম। নন্দীগ্রাম আন্দোলনে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে 21 বার গিয়েছি। কত লড়াই করেছি এই দলের জন্য, অথচ সেই দলই আজ আরাবুল ইসলামকে চিনতে পারল না। তৃণমূলের অন্দরে শওকত মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের অম্ল মধুর সম্পর্ক এবং বারে বারে দল থেকে বহিষ্কৃত হওয়ার যন্ত্রণা তার গলায় স্পষ্ট। তিনি আরও যোগ করেন, 5 বার কেস খেয়েছি, 3 বার বহিষ্কৃত হয়েছি, অনেক হয়েছে আর নয়, মনের দুঃখে তৃণমূল থেকে পদত্যাগ করছি।